নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমাদের ধানের জমিতে। ধান গাছ কতটা বড় হয়েছে সেটাই দেখতে। তো চলুন আপনাদেরকেও দেখায়। তো দেখুন, ঠিক এরকম বড় হয়েছে। তবে এখনো কিন্তু ধানের শীষ গজায়নি। চারিদিকে শুধু সবুজে সবুজ। আর সূর্যটা দেখুন প্রায় ডুববো ডুববো। তো বন্ধুরা দেখুন, এতই সরু আল যে আমি বেশি দূর যেতে পারছি না। ওই যে দূরে একটা মাচা দেখা যাচ্ছে, ওখানে একটা পটল মাচা আছে। এই দেখুন, খুবই সরু আল। আর ওই দূরে আছে একটা পদ্ম পুকুর। আর ওই দূরে দেখুন দেখা যাচ্ছে কাশ ফুল ফুটেছে। আর জমির ধারে ধারে দেখুন কচু পাতারা কেমন উঁকি মারছে। আর এই হলো সেই ফুলের গাছ, যেটাকে আমরা হলুদ বনের হলুদ ফুল বলেই চিনি। তবে এখনো ফুল ফোটেনি, ফুল ফোটে এক এক সময়, হলুদ হলুদ ফুল হয়ে থাকে। আর এখানে দেখুন নয়নতারা ফুলে পুরো ভর্তি হয়ে আছে। সঙ্গে আবার আছে ধুদ্র ফুল, কত সুন্দর ফুটে আছে দেখুন। আর এখানে একজন খাদ্যমন্ত্রী মনের সুখে খাবার খাচ্ছেন। খুবই ব্যস্ত উনি, একটি বারের জন্যও তাকাচ্ছেন না আমার দিকে। তো বন্ধুরা দেখুন, এই পুকুরটা টানা 2 মাস বর্ষাতে পুরো একেবারে ডুবে গেছে। আর পুকুরের ধারে ধারে কত সুন্দর বেনা গাছ হয়েছে দেখুন। বেনা গাছগুলো পুরো হেলে গেছে। আর এখান দিয়েই যাচ্ছে ধানের জমিতে জল মিনি থেকে। এই দেখুন, এখানে মিনি ড্রেন দিয়ে জল যাচ্ছে। চতুর্দিক ছড়িয়ে পড়েছে জলটা। জলটা ভীষণই সুন্দর, ঠান্ডা। এখানেও কিছু বেনা গাছ হয়েছে দেখুন। কত স্পিডে পড়ছে শুধু দেখুন জলটা। ওদিকে চলে যাচ্ছে ড্রেন দিয়ে, আবার এদিকেও চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এখন বসে পড়েছি ধানের জমিতে, দেখতেই পাচ্ছেন এই যে। আর ধান গাছ কতটা বড় হয়েছে সেটা তো আপনাদেরকে দেখালাম। আর ধানের শীষ যখন হবে তখন আপনাদের আবারও একটা নতুন ভিডিও বানিয়ে দেখাবো। তো এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে আপনারা কারা কারা পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন।